হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে এখন বাজে সকাল 8টা মতো। আজকে এখান থেকেই লাইভটা শুরু করলাম। তো কিছু জামা কাপড় কেচে মিলে দিচ্ছি, কালকে মেয়েটার পরীক্ষা আছে। তো ওই জন্য স্কুলে জামা কাপড়গুলো একবার কেচে দিলাম। সাদা জামা তো মানে একদিন পরলেই নোংরা হয়ে যায়, প্রত্যেক দিনই প্রায় কাচতে হয়। পরীক্ষা কালকেই শেষ। তো জামা কাপড় দেখো আমার সব মেলা হয়ে গেল। হালকা একটু মেঘলা মেঘলা ছিল। এই ভিডিওটা শ্যুট করা মানে আরও 2 দিন আগে। তো যেহেতু ভিডিওটা করা আছে, আমি দেখলাম তা তোমাদের সঙ্গে শেয়ার করেই নিই। মেয়ের পরীক্ষার দিনটাও শেয়ার করব, আজকের দিনের সাথে মেয়ের পরীক্ষার দিনটাও শেয়ার করব। তো আজকেও কাজকর্ম করতে করতে তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো মানে শ্বশুর বাড়ি। বেশিরভাগই বলবো, বেশিরভাগ মেয়েরাই কিন্তু শ্বশুর বাড়িতে মানে সুখ পায় না। এরকম প্রচুর মেয়ে আছে যারা শ্বশুর বাড়িতে এসে সুখ পায় না। সেই নিয়ে একটু আজকে কথা বলবো। শ্বশুর বাড়িটা এমন একটা বাড়ি, সেখানে লক্ষ অপমানের পরেও নিজের বাবা মায়ের মান সম্মান বজায় রাখার জন্য মেয়েদের কিন্তু জীবনভর এই শ্বশুর বাড়িতেই থাকতে হয়। মেয়েরা চাইলেও বলতে পারে না যে বাবা আমি শ্বশুর বাড়িতে সুখী নেই, কারণ সে জানে যে তার বাবা দুঃখ পাবে। তাই সে সব তার মনের মধ্যে রেখে সহ্য করতে থাকে, যে যতই মানে অপমান হোক, মান অপমান হোক, কিন্তু সে অত্যাচার হোক, সে কিন্তু সহ্য করতে থাকে। জানো বাবা, শ্বশুরবাড়ি এসে আমি এটা তো শিখে গেছি যে আমি যতই ভালো হই না কেন, আমি শ্বশুরবাড়িতে যতই কাজ করি না কেন, যতই সবার সেবা করি না কেন, শ্বশুরবাড়ি মানুষগুলোর চোখে আমি কোনোদিনই ভালো হব না। আর মা, খাওয়া দাওয়ার পর শুধু যখন 2টো বাসন তোমাকে ধুয়ে দিতাম, তখন তুমি বলতে যে আমার মেয়ে অনেক কাজ করে। সকালবেলায় উঠে শুধু বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিতাম আর বিছানাগুলো একটু গুছিয়ে রাখতাম, তাতেই তুমি বলতে যে আমার মেয়ে অনেক কাজ করে। আর আজ দেখো মা, আমি কত কাজ করছি। সেই সকাল 6টা থেকে উঠে রাত 11টা বেজে যায় আমার মানে সব কাজ শেষ করতে করতে। তাও শ্বশুরবাড়ির মানুষদের কোনো দিনও মন পাই না। কি অদ্ভুত, তাই না? মেয়েদের জীবনটাই সত্যি বড় অদ্ভুত। তো এই যে আমি রান্না বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এখানে জলখাবারের তরকারিটা করছি, কুমড়ো আলুর তরকারি, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তার সাথে সাথে মেয়েকেও পড়াচ্ছি, সব দিকটাই সামলাতে হয়। তবুও সত্যি করে যে মানে নাম পাওয়া যায় না। আর কিছু কিছু বাড়িতে আছে যেখানে দেখি মানে উল্টোটা হয়। বৌমারাই শুয়ে বসে দিন কাটাচ্ছে, শাশুড়ি মাই কাজ করছে, শাশুড়ি মাই রান্না করছে, সবই রান্না করছে, বৌমার মুখের গোড়ায় খাবার ধরছে। সেই সংসারগুলোও দেখি, কত ভালো লাগে। যে আমরা এত কাজ করেও আমাদের নাম হয় না, আর এরা কাজই করে না, তাতেও এরা মানে কত ভালোবাসা পাচ্ছে। আর আমরা এত কাজ সকাল থেকে রাত অবধি খেটে খেটে মরছি, তাতেও কোনো নাম নেই। নাম তো দূরের কথা, কষ্টটাও বোঝে না যে কাজ করতে করতে একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে একদিন কষ্ট হলো তো ছাড়, একদিন আমি করে দিই, সেই সবও নেই। তো কি আর বলবো বন্ধুরা, একটু মনের কথা তোমাদের সঙ্গেই শেয়ার করি। তোমরা দেখো, ভালো ভালো কমেন্ট করো, তো আমারও সেগুলো ভালো লাগে। ভালো কমেন্ট পেতে কার না ভালো লাগে বলো। এই
যে বললাম মেয়ে পড়ছে। আর ভালো কমেন্ট পেতে সবারই ভালো লাগে, ভালো কমেন্টগুলো দেখি। ভালো কমেন্টগুলো দেখলে কি হয়, ভিডিও বানানোর উৎসাহটা আমার বাড়ে, যে না মানুষ আমার ভিডিও দেখছে, তাদের ভালো লাগছে, সেই কারণে মানে ভিডিও বানানোর উৎসাহটা আমার বাড়ে। আর যদি কিছু খারাপও হয়, আমার যদি কোনো কথা খারাপও লেগে থাকে, তো বন্ধুরা সেটাও আমাকে জানিও। কারণ সব সময় যে ভালোটাই মানে হবে, ভালোটাই আমি নেবো, খারাপটা নেবো না তাও নয়। জীবন তো ভালো মন্দ মিশিয়েই, তাই না? তো ভালোটা যেমনভাবে নেবো, খারাপটাও সেইভাবেই নেব। তো মেয়েটার চুলটা বেঁধে দিচ্ছি, চুলগুলো একটু বড় বড় হয়ে গেছে, আর চুলটা কাটতেও পারছি না, কারণ নাচের পরীক্ষা আছে, যার জন্য চুলটা কাটতেও পারছি না। তা নাহলে আমি গরমে একটু কেটে দিই, বলতে আমি ওকে পুরো ন্যাড়াই করে দিই। কিন্তু এই বছর আর ন্যাড়া করতে পারবো না, কারণ ওর নাচের পরীক্ষা আছে। তো সেই জন্য চুলটা বেঁধে বেঁধে রাখছি। চুলটা একটু বড়ও করতে হবে, সেই জন্য একটু বেঁধে বেঁধে বড়ও করছি, যে পরীক্ষাটা এখনো দেরি আছে, নাচের পরীক্ষা। তো যতদিন না হচ্ছে ততদিন চুলটা একটু বাড়ুক। আর চুলগুলো মুখের সামনে পড়লে মানে বিরক্তও লাগে প্রচণ্ড, সেই জন্য একটু বেঁধে দিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো বন্ধুরা, কমেন্টে জানিও, আমি তাহলে সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। কে ভিডিওটা দেখছো কমেন্টে জানিও। তো আজকে আর মানে বেশি বাড়াবো না, এরপরে কালকের দিনটা দেখাবো, যে যেহেতু মানে পরীক্ষাটা ওর শেষ দিন পরীক্ষা, তো শুধু তো ওর শেষ বলে না, আমাদেরও শেষ। আমিও মেয়েকে দিতে যেতাম ওখানে, আরও সব বন্ধুর মায়েদের সঙ্গে কথা বলতাম, গল্প করতাম, আমাদেরও সেই আড্ডাটা মিস হবে, কারণ রোজ দিন আমি দিতে যাই না। তো আজকে রান্না করেছি, এই যে দেখতেই পাচ্ছ, ভাত করেছি, দুবেলার মতো ভাত করে নিই। আর এদিকে করেছি শুক্তো, আর এই যে আলু ভাতে, আর চাটনি, আর ডাল। এটা হচ্ছে দুপুরের। আর এখানে এঁচোড়টা একটু করে রেখেছি, এটা দিয়ে রাতে চপ করব, এঁচোড়ের চপ বানাবো। তো এরপরে আবার এই যে এত বাসন মানে হয়েছে, এই এত বাসন ধুতে হবে, কারণ কাজের দিদি আসছে না, সেই কারণে বাসনও সব ধুয়ে রাখবো রান্নার পরে। এই যে তারপরের দিন বললাম, তারপরের দিনটা দেখাবো। দেখুন কত সুন্দর সুন্দর কাজ করে নিয়ে এসছে মেয়েরা। তো যদিও বলেছে এবারে পরীক্ষায় দেখবে না কাজগুলো, তাও অনেকে করে নিয়ে এসছে। যাই হোক, হাতের কাজ তো খুব ভালোই লাগছে, খুব সুন্দর। ওর চুমকিগুলো আবার খুলে গেছে, ওইগুলো আবার লাগাচ্ছে আঠা দিয়ে দিয়ে। তো এই যে, আর ওপরে পেয়ার লাইন হচ্ছে, আমি একটু দেরিতে গেছি, সেই জন্য পেয়ার লাইনটা আমার মেয়ে আর পেলো না। এদিকে এটা হচ্ছে আমাদের বন্ধুদের গ্রুপ, তো এরা সবাই গল্প করছে। আমি বললাম যে একটু হাই হ্যালো করো, বলছে ও হাই। তো এই যে স্কুলটা, আরও বাইরে সবাই দাঁড়িয়ে আছে। স্কুলটায় আবার আরও ক্লাস হচ্ছে, বলছে 5, 6 নাকি হবে এখানে। তো এই যে এখানে ক্লাস হচ্ছে, আরও বাড়াচ্ছে। আর একদম উপরে হচ্ছে পেয়ার লাইন। তো বন্ধুরা, এই যে স্কুলটা, এই যে উপরে হচ্ছে পেয়ার লাইনটা। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই। মেয়েরাও চলে গেল, ঢুকে গেল ক্লাসে, এবার ওরা পরীক্ষা দিক মন দিয়ে, আমরাও বাড়ি যাই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।